ওই যে আমি তোমাদেরকে বলছি না, ওই যতক্ষণ না শুরু হয়েছে ততক্ষণ আমার আম চলবে। একটা বাচ্চা থাকলে সেই বাচ্চাটা মানুষ হয়ে যেত। আমি যে কোনো জিনিস হাত দিয়ে করলে না আমার খুব এই যে যেমনি এইটা একটু লম্বা, যখন বড় কিছু একটা ঘটনা ঘটে যাবে। ও বন্ধুরা, এখন রাত্রি 11টা বাজে, আমার চুল উস্কো খুস্কো হয়ে আছে, আর এত গরম পড়েছে না, কি বলবো, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবে। সেই জন্য আমি আমার খাবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছি কি নিয়ে বসেছি বল। হ্যাঁ, ও দাঁড়াও, চিনি নিয়ে আসতে ভুলে গেছি। ও, দুধের মধ্যে রুটিগুলোকে চুবিয়ে রেখেছি, এবার একটু চিনি দিয়ে দিই। চিনি বেশি করে না দিলে কি ভালো লাগে? এমনি যেন মাথাটা ঘামাচি বেরিয়ে গেছে মনে হচ্ছে। এইবার আম। এই কারা কারা এখন দুধ খেতে শুরু করে দিয়েছিল, প্লিজ কমেন্ট করে আমাকে বলো তো। আমি তো এই এই আম শুরু হলো, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমি এই আম চলবে। ওই যে আমি তোমাদেরকে বলছি না, ওই যতক্ষণ না শুরু হয়েছে ততক্ষণ আমার আম চলবে। হ্যাঁ, কিছু আমার কি বলবো, আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, দেখো তাদের টাকায় কিন্তু আমরা খাচ্ছি না, করছি না, কিছুই করছি না। কিন্তু এই যে আমি ভিডিও করছি, ভিডিও মাধ্যমে আমি বলছি যে এই আম রুটি খাচ্ছি বা মাছ ভাত খাচ্ছি বা ইলিশ মাছ খাচ্ছি, যেটাই করছি না কেন, বাবা দেখো আমরুটি খাচ্ছে, মাছ খাচ্ছে, ইলিশ খাচ্ছে, দেখো কেন আমাদেরকে একটু দিতে পারতো না? তারা কিন্তু রেগুলার আমাদের থেকেও ভালো ভালো খাবার খায়। আমি তো ধরো খেতে পারি না, কারণ আমার হাজবেন্ডের জন্য, সত্যি কথা বলতে কি, কারণ আমি ভালো মন্দ কিছু খেতে চাইলে তখন ও বলবে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এরকম করে, তো আমি খেতে পারি না। তো আমি তো দেখেছি সাদা মাটা, কিন্তু না, সেটাও করতে পারবো না। তারা কিন্তু রোজ রোজ এর বাড়ি থেকে তার বাড়ি থেকে তাদের খাবার আসছে, খাচ্ছে, গিলছে। বন্ধু বান্ধবদেরকেও দেখেছি, বাবা কালকে তো আমরুটি খেলি, বাবা দেখলাম তো তুমি আমরুটি খেয়েছো, আমরা এখন আমই খাওয়া শুরু করিনি, তখন এরকম ন্যাকামি সব কথা। তখন মনে হয় না পায়ের জুতোটা খুলে মুখের মধ্যে ঠাস ঠাস করে মারি? আমার তো মনে হয় তোমাদের তো কোনো খরচাই নেই, কেন ছেলে মেয়ে মানে আমাদের কোনো খরচা নেই, কিন্তু মাস গেলে আমার স্বামী যে কত টাকার ওষুধ খায়, একটা বাচ্চা থাকলে সেই বাচ্চাটা মানুষ হয়ে যেত। বলছি না, গায়ে বিড়ি করছে, কিন্তু তারা কোনোদিনও বলবে না যে না আমরাও এনে খেয়েছি গো, বা আমরা খাচ্ছি। তারা তো ভিডিও পোস্ট করবে না, কিছু করবে না। আমি আমগুলোকে এইভাবে কেটে কেটে নিয়ে নিই। দুখানা আমের পিস খেয়ে নিয়েছে আমার বুয়া, আর দুটো আটি এনে। আটি খাবে? নিয়ে নাও না একটা আটি। না, কেন? আরে নাও না, একটা আটি নাও, কিছু বলবো না। তুমি তো দুটো পিস খেতে, এই আটিটা নাও, এই আটিটা আমাকে মিষ্টি। ও আসতে চাইছি না, কেন বলতো? ও গরমে গায়ে কোনো জামা দেয়নি, বিয়ার বডি। আরে নাও না। না বললাম, আরে নাও, আটিটা খেতে ভালো লাগবে, আটিটা যদি খাবার ইচ্ছা করে আমি বলছি তো নাও। তোমাকে দেখা যাবে না, তুমি খালি গায়ে তোমাকে দেখাবো না। আরে কিচ্ছু হবে না, নাও না, তোমার থালা কোথায় গেল? মিষ্টি বেশি চলে গেল তো, এখন ভালো লাগে, অনেক তেলিয়েছি আর ভালো লাগছে না, এত তেলাতে আবার ভালো লাগে না। আমগুলো উঠেছে বাজারে ঠিকই, মিষ্টি আছে। ধরো একটু হাতটা ধুয়ে আসি, হাতটা না আমি হাতটা ধুয়ে চলে এলাম, দুটো হাত দিয়ে করছিলাম না। আমি যে কোনো জিনিস হাত দিয়ে করলে না আমার খুব ঘিন ঘিন লাগে। হ্যাঁ, আমি দুধ রুটি, দুধ আম, দুধ কলা, যেটা দিয়ে বলো, আমার দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর সিজনে আম, আহ, এর একটা আলাদাই স্বাদ। ছোটবেলায় এইভাবে আমার বাবা মেখে দিত, তখন চটকে মাখতাম না, চটকে খাবার খায়, চটকে খাবার খাওয়া সেটা খুব ছিল, মা বাবা মেখে দেবে আমি খাবো। বিয়ের পর তো সেই সব জিনিস হয় না, নিজেকেই মেখে খেতে হবে।
তো এই জন্য আমটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, এবারে তারপর চামচি দিয়ে কি সুন্দর মেখে নিলাম। আহ এ স্বাদ না একটা অন্যরকমের স্বাদ, গরমে ঘেমে যাচ্ছি। একটা কথা তোমাদেরকে বলি, এই খেতে খেতে দেখবে ম্যাক্সিমাম লোকের বাড়িতে চায়ের বাটি, দুধের বাটি, যেগুলো মানে হাতাল এই স্ট্যান্ড লাগানো দুধের বাটিগুলো, এই যেমনি এটা একটু লম্বা, এটা আমার দুধেরই বাটি। দুধ জাল দিলে না এই বাটিটা একদম পড়ে না, আমার জাস্ট একটু নুটি দিয়ে বুলিয়ে দাও, ধোয়া হয়ে যায়। তো এই হ্যান্ডেলটা খুলে গেছে। তো এরকম এই কথাটা বলার মানেটা বলছি তোমাদের। অনেক বাড়িতে বয়স্ক মহিলা থাকে, তাদের ধরো হাঁটু ব্যথা হচ্ছে, পা ব্যথা হচ্ছে, বা ছোটখাটো কোনো শরীরের প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু সেটাকে ইগনোর করি না। ঠিক এই বাটিটার মধ্যে, যে বাটিটা তাকে হ্যান্ডেলটা নেই, ইগনোর করি। প্রথম অবস্থা কি, ও কিছু হবে না, সেই নিয়ে সে কাজ করে যাচ্ছে। এখন তুমি কাজ করছে সব কিছু, অত নিজেকে গুরুত্বই দিচ্ছে না। আমিও কিন্তু এই বাটিটা এখন দুধ জাল দিলাম, সবকিছুই করছি, চা করছি মাঝে মাঝে, যখন যেদিন দুধ জাল দিই না বা দুধ চা করি, চা করছি, আমি কিন্তু এটা তো একে ইগনোর করবি, কারণ কি হ্যান্ডেলটা চলে গেছে, কি হয়েছে, সাঁড়াশি দিয়ে তো কাজ হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু দেখা যাবে একদিন সাঁড়াশি দিয়ে করতে করতে সাঁড়াশিটা হাত থেকে ছিটকে গেল, তখন কি হবে? কারণ সাঁড়াশিটা যখন ধরছি এইভাবে ধরছি, গরমের তাপটা লাগছে, আর এইদিকে হ্যান্ডেলটা থাকলে কি হয়, এইভাবে আমরা এইভাবে হ্যান্ডেলটা থাকলে কি হচ্ছে, এইভাবে ধরছি, ধরে চাটা উল্টো দেওয়া, কিছু হাতে কিন্তু তাপ লাগবে না। তার মানে এটা ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি, মানে সার্ভিস দিয়ে যাচ্ছি। ঠিক বাড়ির বয়স্ক মানুষরা বা যে কোনো বাড়ির প্রবলেমে বলে, ছোটখাটো প্রবলেম আমরা সবাই ইগনোর করে দিই, চলে যাচ্ছে তো, হয়ে যাচ্ছে তো, আজকে হয়ে যাচ্ছে কাল হয়ে যাবে, গুরুত্ব দিচ্ছি না। যখন বড় কিছু একটা ঘটনা ঘটে যাবে, কেন সে পড়লো, কেন সে পড়ে গেল, কেন সে অজ্ঞান হয়ে গেল, কেন সে মানে যখন, তখন সে বুঝবে না আমি তো ওই জিনিসটাতে অবহেলা করেছিলাম। প্রথম অবস্থা আমার কেউ গুরুত্ব দিই না। তো আমি সবসময় বলবো, যখনই কোনো কিছু হয়, ছোটখাটো প্রবলেম হোক, সে বাড়ির সমস্যা হোক, কাজ বাজের দিক দিয়ে হোক, শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা হোক, বা যে কোনো ব্যাপার, তাকে ইগনোর করো না। আগে সরাসরি ডাক্তারের কাছে যাও বা বসে প্রবলেমটা সলভ করো, না হলে কিন্তু এই হ্যান্ডেলের মতো করতে করতে একদিন হাত থেকে ফসকে পড়ে যাবে। আমি কিন্তু আজকে এই বাটিটা নিয়ে বসার কারণটাই হচ্ছে এই একটাই, আমি কিন্তু এই বাটিটা বসে খাই না, আর এই বাটিটাতে আমি আর দুধ জালও দিই না। হ্যাঁ, কিন্তু আজকে এই কথাটা বলবো বলেই আমি জাস্ট এই ভিডিওটা করছি। যে কোনো জিনিসকে না অবহেলা করো না, তখন কি পরে হাতের বাইরে বেরিয়ে গেলে তখন মাথা চাপড়াবে, কি করে ফেলবে। অনেক বড় বড় কথা বলে ফেললাম, আর বেশি বড় বড় কথা বলবো না, আমি খেতে থাকি। কেন এই এখন এই খাবারটার উপরে এখন নিজেকে কনসেন্ট্রেশন করি, কারণ কি এটাকে যদি এখন এই সময় যদি উপভোগ যদি না করতে পারি, পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে খাবারটা, ঠিক আছে, তখন আর কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, যেতে যেতে তোমাকে আরেকটা কথা বলছি, এই তোমরা কারা কারা আমলকি খাওয়া শুরু করে দিয়েছো, মানে এখন দুধ আম, আমি তো কি বলবো, আমার বাড়ির একটা ডাকনাম আছে, আমি এত দুধ খাই বলে, কথা বুঝলে, সেই জন্য তোমাদের কাদের কাদের বাড়িতে আপনার ডাকনাম আছে বেশি দুধ খাও বলে, আর আমি আমার ডাকনামটা পরে তোমাদেরকে কোনোদিন বলবো, শুনলে তোমরা হাসবে সবাই, এগুলো আমি এখন বলছি না, আগে তোমরা তোমাদের ডাকনাম গুলো বলো, ঠিক আছে। ও, আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও। আর শোনো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, চটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর কারা কারা আমলকি খাওয়া শুরু করে দিয়েছে, চটপট করে কমেন্ট করে বলো তো, চটপট করে। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, নমস্কার।